2026 বিশ্বকাপ ফুটবলের কাউন্টডাউন শুরু হতে না হতে এক বিস্ফোরক মন্তব্য করে ফুটবল বিশ্বে নতুন ঝড় তুললেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা আনহেল দি মারিয়া। আসন্ন বিশ্বকাপের শীর্ষ তিনটি ফেভারিট দলের নাম ঘোষণা করতে গিয়ে নিজের দেশ আর্জেন্টিনা এবং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পুরোপুরি বাদ দিয়েছেন এই কিংবদন্তি উইঙ্গার। দেশের জনপ্রিয় গণমাধ্যম চ্যানেল 24 এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এক সাক্ষাৎকারে দি মারিয়া সরাসরি জানান, আগামী 2026 বিশ্বকাপের ট্রফি জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকবে ইউরোপের তিন পরাশক্তি ফ্রান্স, স্পেন এবং পর্তুগাল। বিশ্বমঞ্চে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে দি মারিয়ার এমন মন্তব্য ফুটবল প্রেমী এবং বোদ্ধাদের মাঝে তীব্র কৌতূহল ও তুমুল আলোচনার জন্ম দিয়েছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে শীর্ষ তিনে না রাখা প্রসঙ্গে দি মারিয়া অবশ্য কিছুটা কৌশলী ব্যাখ্যা দিয়েছেন। তার মতে, লিওনেল স্কালোনির বর্তমান আলবিসেলেস্তে স্কোয়াডটিতে তরুণ এবং অভিজ্ঞ ফুটবলারদের চমৎকার সমন্বয় রয়েছে। দলটির শিরোপা ধরে রাখার সামর্থ্য থাকলেও তিনি এই মুহূর্তে ফ্রান্স, স্পেন ও পর্তুগালকে মাঠের পারফরমেন্সে বেশি এগিয়ে রাখছেন। তবে সবচেয়ে বড় চমক ছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের অনুপস্থিতি। লাতিন আমেরিকার এই ফুটবল পরাশক্তিকে তিনি শীর্ষ 3 তো বটেই, শীর্ষ 4-এর তালিকাতেও জায়গা দেননি। সাম্প্রতিক সময়ে সেলেসাওদের মাঠের ছন্দহীনতা এবং ধারাবাহিকতার অভাবই হয়তো দি মারিয়াকে এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। বিশ্বকাপের সোনালী ট্রফিতে চুমো খাওয়া একজন মহাতারকার মুখ থেকে এমন মন্তব্য আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে আর্জেন্টাইন সমর্থক একে দলের উপর থেকে অতিরিক্ত চাপ কমানোর একটি মনস্তাত্ত্বিক কৌশল হিসেবে দেখছেন। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থকরা দি মারিয়ার এই মূল্যায়নকে সহজে মেনে নিতে পারছেন না। বিশ্বকাপের ঢোল বাজার আগেই দি মারিয়ার এই ভবিষ্যৎবাণী দলগুলোর উপর বাড়তি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে নাকি মাঠের লড়াইয়ে নতুন কোনো সমীকরণ তৈরি করবে, এটাই এখন দেখার বিষয়।